আমরা বাল্যকালে দেখেছি জমির দাম কম ছিল, নির্মাণ সামগ্রীর দাম কম ছিল। যে কেউ নর্মাল চাকরি করে ৫-১০ কাঠা জমির পরে বহুতল ভবন নির্মাণ করতো, কিন্তু সেদিন এখন নাই। এখন ২০ কোটি জনগণ, জমি কম, তারপরে নির্মাণ সামগ্রীর আকাশ ছোঁয়া দাম। তো এখন আর এইরকম সাধ্য আর কেউ নাই। এখন সবাই সমমনা সম্মিলিতভাবে কিছু লোক একত্র হয়ে জায়গা নির্বাচন করে ৫-১০ কাঠা কেনে, এরপরে তারা বহুতল ভবন তৈরি করে। এই বহুতল ভবন তৈরি করার জন্য তারা প্রথমে কিছু কিছু আবেগজনিত কারণে আর খেয়াল করে না যে এইগুলো আমাদের পরবর্তীতে তিল থেকে তাল হয়ে যাবে। কিন্তু তখনই তাদের যা খেয়াল করা উচিত সেটা হলো, সমমনা যত লোক একত্র হয়েছে এনাদের সবাই বসায় মিটিং করা উচিত। মিটিং করার পরে তাদের ভিতরে কিছু লোকের মাতুব্বরি দেওয়া উচিত যে এরা তো এই কেসগুলো ডিল করবে সমস্ত কিছু। আমরা বাল্যকালে দেখেছি কোনো ব্যক্তি মোটামুটি চাকরি করলে সে শহরে ৪-৫ কাঠা ১০ কাঠা জমি কিনতে পারত এবং তারপরে সে আস্তে আস্তে বহুতল ভবন তৈরি করত। সেদিন এখন আর নাই। ২০ কোটি জনগণ, নির্মাণ সামগ্রিক মূল্য আকাশ ছোঁয়া এবং জমির স্বল্পতা। এখন জমি সেই আগের মতো না, বিশাল দাম। তারপরও থেমে থাকে না। তারপরও সমমনা কিছু মানুষ একত্র হয়ে ৫-১০ কাঠা জমি খরিদ করেন এবং খরিদ করার পরে ওর পরে বহুতল ভবন তৈরি করেন, তারপরে বিভাগ বন্টন করে নিয়ে বসবাস করেন। কিন্তু এক্ষেত্রে দেখা যায় এই সামান্য শুরুতে কিছু ভুলের কারণে পরবর্তীতে তাদের ভিতরে হাতাহাতি, মারামারি, আদালত পর্যন্ত যায়। সেই আগের মতো আর খাতির থাকে না, হাস্যোজ্জ্বল কথাবার্তা থাকে না। তো আমার মতে আমি মনে করি, আমি অনেক দেখছি এরকম, শুরুতে ভালো, পরবর্তীতে হাউখাউ গ্যাঞ্জাম। তো আমি মনে করি এক্ষেত্রে যারা আপনারা সমমনা মানুষ আছেন, যারা ভবন তৈরি করবেন, এদের প্রথমে একটা মিটিং ডাকা উচিত। মিটিং ডাকে কিছু ব্যক্তি যারা মানে উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে ডিজাইন নিতে হবে, প্ল্যান নিতে হবে, ওখানে রেজিস্ট্রি অফিসে, এসি ল্যান্ডে, তারপরে নির্মাণ করে যে সমস্ত ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রি থাকে, এদের সবাই যারা মুভ করতে পারে, যাদের পরিচিত আছে, এদের মাতব্বর বানাইতে হয়। সে যদি একটু লেখাপড়া কমও জানে তাদের সমস্যা নাই, কিন্তু আমরা দেখি যে অমুক সাহেব, সে মেলা জ্ঞানী কিংবা তার অনেক চাকরি বড়, তারে দেয় মাতব্বরি। সে কিন্তু সঠিকভাবে কাজ করতে হবে। অনেক আছে অল্প শিক্ষিত, অল্প পয়সার মালিক, কিন্তু এই সমস্ত অফিস আদালত সব সে ডিল করতে পারে, এই যোগ্যতা আছে। তো এরকম ব্যক্তিদের মাতুব্বরি দিতে হবে। এবং কে কতটুক জমি পাবে দলিল করার সময়, কে ১ নম্বর গ্রহীতা, ২ নম্বর গ্রহীতা, ৩ নম্বর গ্রহীতা, পর্যায়ক্রমে এরকম কে কার পরে থাকবে ক্রম অনুসারে সাজায় নিতে হবে। এরপরে নির্মাণ সামগ্রীর যে বিশাল এরা কারা মুভ করবে, ডিল করবে, অফিস আদালত কারা কারা ডিল করবে, এসব লিখিত থাকতে হবে। এরপরে নির্মাণাধীন ভবনের কোন ফ্ল্যাট কে পাবে, এইটা টোটাল লিখিত, সাদা কাগজে না, ৩০০ টাকার স্ট্যাম্পে সুন্দর করে লিখিত, এবং প্রত্যেকে সাইন করবে। এভাবে যদি নেন, পরবর্তীতে আকাশ ছোঁয়া ভবন হইলেও কোনো সমস্যা হয় না। এবং সেই চুক্তিতে উল্লেখ থাকবে যে এই স্থাপনার প্রতি ফ্ল্যাটে এই কাঠের ডোর হবে, এই কাঠের এইভাবে জালনা হবে, টাইলস এই হবে, তারপরে বৈদ্যুতিক সামগ্রী এই ফিটিংস থাকবে। আপনি ইচ্ছা করলে কোন কোম্পানি মেড তাও উল্লেখ করতে পারেন যে আমারে এই দিতে হবে। দেখা গেল আপনি মুখে মুখে বললেন যে আমারে কিন্তু আকিজের টাইলস দিতে হবে বাথরুমে, কিন্তু পরে দেখা গেল আকিজ দিল না, গোপালের টাইলস দিয়ে দিল আপনারে, তখন আপনি তো ক্যানজাম ফ্যাসাদ বাজাবেন। এই জন্য টোটাল A to Z ভালো করে লিখিত থাকবে। আপনার ভাষা খারাপ হলেও সমস্যা নেই, আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য যদি স্পষ্ট বোঝা যায়, দ্যাটস এনাফ। আপনার দলিল লেখকের মতো সুন্দর করে লেখার দরকার নাই ডিজাইন করে। আপনার উদ্দেশ্য কি, আপনার চাওয়া পাওয়া কি, আপনি কি চান, কি পছন্দ, সব উল্লেখ থাকবে। এইভাবে প্রত্যেকটা শেয়ার যে হোল্ডারের যদি এরকম সব তথ্য আগের থেকে সুন্দর করে নেন, আমার মনে হয় কোটিতে একটা ভবনেও কোনো সময় মারামারি, কামড়াকামড়ি, হাউকা হবে না। আমার এই দীর্ঘ জীবনে আমি বহুত সালিশ বিচার করেছি। এই ফ্ল্যাট মালিকরা যারা এই যে যৌথভাবে ভবন নির্মাণ করে, দৌড়ে আমার অফিসে আসে, কেন আমার অফিসটা এমন জায়গায়, সে জায়গা হলো উন্নয়ন কর্তৃপক্ষের বিশাল প্রকল্প আছে ওইখানে, যার জন্য এরকম অনেকে ধরে আসে, ভাই আমরা এই পর্যায়ে হয়েছে, এই হয়েছে, কী করতে পারি। আমি আপনারা তো গোড়াতেই গলত করেছেন, আপনারা এইভাবে 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 আগাবেন। আপনারা
পরবর্তীতে কোনো সমস্যা ফ্যাসাদ হবে না। তো যারা বিল্ডিং করেছেন, মারামারি করেছেন, ঝামেলা করেছেন, আদালতে গেছেন, তারা তো গেছেনই। যারা ভবিষ্যতে এরকম চিন্তা ভাবনা করছেন যে আমরা এরকম ভবন করব যৌথ মালিকানায়, এই তারা অবশ্যই খেয়াল করবেন সেই শুরু থেকে লজ্জার কিছু নাই। অনেকে আছে হেভি শিক্ষিত, হেভি কিন্তু তারা যে সব বোঝে তা না। আবার অনেকে তো অল্প শিক্ষিত, তারাই আপনি মাতব্বরি দেবেন। এটা লজ্জার কিছু না যে ভাই উনি বাদ, আপনি নেন, তাহলে দেখা গেলো সুন্দরভাবে সমাধান হইল। এইভাবে আপনারা সব লিখিত রাখবেন। 300 টাকার স্ট্যাম্পে টোটাল শেয়ার হোল্ডার যে কয়জন তাদের সিরিয়াল থাকবে, কে দলিলে আগে গ্রহীতা, কে দ্বিতীয় গ্রহীতা, কে তৃতীয় গ্রহীতা, কার কতটুক জমি, এইভাবে দলিল হবে, এইভাবে মিউটেশন হবে। এইভাবে নির্মাণ সামগ্রী যখন আসবে আপনার জমিতে, তখন সেইভাবে নির্মাণ হচ্ছে কি না আপনি খেয়াল করবেন এবং লেখার সাথে মিশাবেন। যে আমি রান্নাঘরে চাইছিলাম, বাথরুমে চাইছিলাম আকিজের টাইলস, জায়গা গোপালের টাইলস চাইলো কেমনে। কিন্তু এটা লিখিত না করলে আপনারা ঠিকই গোপালের টাইলস দিয়ে দেবে, আপনার সাথে হাতাহাতি হবে। আপনি বলেন আপনারা কইছিলাম, আপনি বলেন না আমি তুমি গোপাল কইছিলাম, আকিজ কেউ নাই। লিখিত থাকবে, লেখা হয় বরকত হয়, লেখা থাকলে ঝামেলা থাকে না, লেখা থাকলে শান্তি। অতএব যারা সামনে আগাচ্ছেন এইভাবে আগান, সফল হবেন।